প্রণাম মা। মা, আমি কোনো দেবী নই, তাই এইসব কার্য করা স্বাভাবিক। কিন্তু আপনাদের এখানে আগমনের কারণ? দেবী, আজ আমরা ব্রহ্মদেবের কাছে গিয়েছিলাম। দেবী পৌলমী, গোমাতার সাথে এরকম আচরণ করছেন কেন? কারণ দেবলোকের ন্যায় পুস্তকে লেখা আছে যে কোনো দেবী বা দেবতার বাহনকে ওনার আরাধ্যার শাস্তি পাওয়ার পরে তার নিজ স্থানেই থাকতে হবে। এটা সত্যি যে কোনো ন্যায় বিচার সম্বন্ধে পুনরায় বিবেচনা করা যায়, কিন্তু এই ন্যায় পুস্তকে এটাও উল্লিখিত আছে যে এই কার্য দণ্ড প্রদানকারী দেবতাই করবেন এবং তাকে ন্যায়ের দেবতা শনিদেবের থেকে অনুমতি নিতে হবে। দেবী সন্তোষী, আপনাকে প্রয়াস করতেই হবে, কারণ দেবী পৌলমী সেই সব পথে বাধা সৃষ্টি করছেন যেগুলোতে আপনার দণ্ডের নির্ণয়ে পুনর্বিচার হতে পারে। দেবী সন্তোষী, এবার আপনাকে আরো বেশি প্রচেষ্টা করতে হবে। যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করেন তাহলে তো সেটাও এক প্রকারের অন্যায় করা দেবী সন্তোষী। মা, আমি অবশ্যই শনিদেবের উপাসনা করব এবং অনুরোধও করব। হ্যালো, তুমি তো বলেছিলে যে এখানে শুধু একজন দিদা আসবেন, কিন্তু ওনার সাথে তো দেখছি একজন আঙ্কেলও এসেছেন। উনি তোমার সাহায্য করতেই এসেছেন। কিন্তু উনি তো আর্য আঙ্কেল এবং সন্তোষী আন্টির পেছনে পেছনে ঘুরছেন। উজ্জ্বল নামক ব্যক্তি মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন জয় করার চেষ্টা করছে, ওনার কথায় মন দিও না। ঠিক আছে। আর হ্যাঁ, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সাহায্য করার জন্য আমি মঙ্গলাকে পাঠিয়েছিলাম। এই মনুষ্যের কক্ষ তো অত্যাধিক সুন্দর। যবে থেকে মর্তলোকে এসেছি শুধু কষ্টই পাচ্ছি, একটু বিশ্রাম করে নি। আরে আমার ঘরটা পরিষ্কার হলো নাকি? আরে তুমি এতক্ষণ ধরে ডাস্টিং করে যাচ্ছ? আসলে আপনার ঘর এতদিন ধরে বন্ধ ছিল, তাই ধুলো পড়েছিল, আমি সেটাই পরিষ্কার করছিলাম। আচ্ছা আচ্ছা, যতটা করেছো ঠিক আছে, বাকি পরে করে নিও, যাও। আচ্ছা। এই মনুষ্যের মুখশ্রী দেখছি খুব সুন্দর। কি করছো? ও ক্ষমা করবেন, ভুল করে হয়ে গেছে। ভুল করে? ভুল করে যাও তো, ভুল করে মুখে ঝাঁটা মেরে দিচ্ছি। হ্যাঁ, ওই আন্টিটা আমার অনেক হেল্প করে। আচ্ছা, এবার আমি রাখি। ঠিক আছে সোনা। এবার আমাকে দুজনে মিলে সাহায্য করবে। একজন মঙ্গলা আন্টি আর একজন হলেন উজ্জ্বলম। এবার আমার কাজ আরোই সহজ হয়ে যাবে। তুমি বাড়িতে ফেরার পরে কত ভালো লাগছে। সন্তোষী ঠিকই বলেছিল, তুমি না থাকলে বাড়ি বড্ড ফাঁকা লাগে। যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার মনে হয় যে আর্যর সাথে তোমার ওইভাবে কথা বলাটা হয়তো ঠিক উচিত হয়নি। আরে তোমার কি মনে হয় আমি উজ্জ্বলকে এই বাড়ি থেকে চলে যেতে বলতাম? না 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 না, একদম না, আমি তা বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছি যে
আর্যকে বোঝানোর জন্য অন্য অনেক পদ্ধতি আছে। আমি বলতে চাইছি, তুমি যদি একবার ভালো করে বলতে, ও কিন্তু রাজি হয়ে যেত। আর তুমি তো খুব ভালো করেই চেনো আমাদের উজ্জ্বলকে। আরে ও যদি কালকে গিয়ে কিছু একটা গন্ডগোল বাঁধায় তাহলে। আরে যখন হবে তখন দেখা যাবে, এখন কেন ভাববো? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। যখন হবে দেখা যাবে। কিন্তু যদি এরকম কিছু একটা হয় তাহলে আর্য কিন্তু কখনোই তোমার কোনো কথা শুনবে না। আরে কালকের চিন্তায় আজকের দিনটা কেন নষ্ট করব? চলো এখন এসব কথা ছাড়ো তো। এক কাজ করো, তুমি বিশ্রাম নাও, আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। মা, পারমিকা ঘুমোচ্ছে, আসতে বলো। কি হয়েছে? মা, বাবার সাথে তোমার এত রুডলি কথা বলা উচিত হয়নি। বাবা অলরেডি এত টেনশনে আছে। টেনশনে আছে বলে কি সবাইকে টেনশন দেবে নাকি? আচ্ছা, বাবা যদি তোমাকে সরি বলে তাহলে কি তুমি মেনে নেবে? রুদ্রাক্ষী, সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। আর তুমি এসবের মধ্যে ঢুকতে যেও না। কেন ঢুকবো না? তোমরা তো আমাদের মা বাবা হও, আর আমাদের যখন ঝগড়া হয় তখন তো তোমরাই সলভ করো। আমি কি বাবাকে সরি বলতে বলবো? মা, বিশ্বাস করো ওটা কেউ মজা করে কল করেছিল। মা, আমার কথায় বিশ্বাস করো, বাবা এরকম কখনো করতে পারে না। মা, বাবা তোমাকে মিথ্যে বলছে না। প্লিজ মেনে নাও, প্লিজ প্লিজ। মা, এই রুদ্রাক্ষী সবসময় নতুন উপায় খুঁজে বার করে, কিন্তু রুদ্রাক্ষী, আমি তোমার একটাও প্ল্যান সাকসেসফুল হতে দেব না। তোমার যত ট্রাই করার করে নাও। এসো, তোমরা দুজনে এখানে এসো। আজকের আরতি তোমরা একসাথে মিলে করো। আমি সন্তোষী মায়ের পুজো করতে চাই না, কিন্তু না বলবো কি করে? আন্টি, আজ আমি ব্রাশ করতে ভুলে গেছি, তাই আরতি করতে পারবো না। হে মা, ব্রাশ করতে কেউ কি করে ভুলে যায়? যাও তাড়াতাড়ি ব্রাশটা করে এসো। এসো, আরতি শুরু করি আমরা। আরতি নাও। অনেক দেরি হয়ে গেছে আজ। একটা কাজ করি, তোমার ঘরে রেডি হয়নি আজ, চলো। চলো। আন্টি, দেখো আমি ব্রাশ করে নিয়েছি। ভালো করেছো।
তোমাদের চিরুনিটা কোথায়? এই ছোট্ট চিরুনি দিয়ে কি করে জ্বর ছাড়াবো আমি? দাঁড়াও আন্টি, আমি এক্ষুনি তোমার ঘর থেকে চিরুনি আনছি। দাও, আমি করে দিচ্ছি। হাতে ব্যথা করলে বলো। হ্যাঁ পালমিকা, বলো। আঙ্কেল, আন্টি নিজের চিরুনিটা চাইছে। আন্টি আমাকে বললো এখানে আসতে পারবে না। ঠিক আছে, যাও নিয়ে নাও। ঠিক আছে। তাহলে এখন সন্তোষীর নিজের ঘরে ঢুকতেও সমস্যা। পালমিকা, পুরো বাক্সটা কেন তুলে এনেছো তুমি? আন্টি, আঙ্কেল আমায় বলল পুরো বাক্সটাই নিয়ে যাও। উনি এটাও বললেন আমার রুমে কোনো ফালতু জিনিস রাখতে চাই না। আমিও দেখব রুদ্রাক্ষী যে এবার তুমি তোমার বাবাকে দিয়ে কিভাবে সরি বলাও। বাবা এরকম বলতে পারে না, আমার সাথে চলো। বাবা চলো না, মাকে সরি বলবে। রুদ্রাক্ষী, তুমি শোনোনি ও কি বলেছে? ও বলেছে যে ও এখানে আসতে চায় না। যদি ও এখানে না আসতে চায় তাহলে আমি ওখানে কেন যাব? কেন সরি বলবো ওকে? প্লিজ বাবা, একবার চলো তো, আর বলো না একবার সরি। আচ্ছা ঠিক আছে, ও যদি এখানে আসে তাহলে আমি সরি বলে দেবো। আচ্ছা, আমি এক্ষুনি মাকে ডেকে আনছি। যখন আমার কোনো ভুল নয় তাহলে আমি কেন সরি বলবো? হ্যাঁ ঠিক আছে, ও এলে আমি সরি বলে দেবো। মা চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ রুদ্রাক্ষী? আন্টি, আঙ্কেল বলল যে এখানে এসে তোমায় সরি বলবে না। যদি তুমি ওখানে যাও তাহলেই তোমাকে সরি বলবে। হাত ছাড়ো আমার। উনি সরি না বললে আমি মরে যাব না। ওনার নিজের সরি ওনার কাছেই থাক। ওখানে গেলে নাকি সরি বলবে? বুঝতেই পারছি না যে মা বাবার ঝগড়াটা কি করে মেটাবো। আঙ্কেল, আন্টি আমাদের বলল যে এই ঘরে আসবে না, আর বলল যে তুমি তোমার সরি তোমার কাছেই রাখো। যদিও কথা বলতে না চায় তাহলে আমিও কথা বলতে চাই না। ভাবে কি নিজেকে? এটা তুমি কি করছো পালমিকা? আন্টি যা বলল আমি তো আঙ্কেলকে সেগুলোই বললাম। আমি মা বাবার ঝগড়া মেটানোর জন্য এত কিছু করছি, আর তুমি এখন থেকে আর কিচ্ছু করবে না। আমার যা করার আছে আমি সেটাই করব, আর ততক্ষণ করব যতক্ষণ না আঙ্কেল আর আন্টি একে অপরকে ঘেন্না করতে শুরু করে। তাড়াহুড়ো করে খাওয়ার কোনো দরকার নেই রুদ্রাক্ষী, ভালো করে চিবিয়ে খাও। হ্যাঁ ওকে। আরে শোনো, ওই পাশের বাড়ির ব্যানার্জি বাবু ফোন করেছিলেন, ওনার ছেলের অন্নপ্রাশন আছে, তো তোমরা সবাই যাবে তো? না কাকা, আমি যেতে পারবো না না। বাবা, আমি যেতে পারবো না। আসলে কাকা, বাড়িতে না অনেক কাজ পড়ে আছে, আমি ভাবছিলাম সেগুলো শেষ করব। আসলে বাবা, ব্যাপারটা এরকম যে নতুন প্রজেক্টের জন্য আমাকে অনেক রিসার্চ করতে হবে, পড়তে হবে, সেজন্য আমিও যেতে পারবো না। রুদ্রাক্ষী,
আমরা যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? না দাদু। আচ্ছা, আর পালমিকা, তুমি তুমি যাবে? যদি আমি যাই তাহলে হয়তো রুদ্রাক্ষী আঙ্কেল আর আন্টির মধ্যে সবকিছু ঠিক করে দেবে। না দাদু, আমারও ইচ্ছা করছে না। আমি বাড়িতে থেকে রুদ্রাক্ষীর সাথে খেলবো। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই ঘুরে আসবো। সবকিছু ঠিক মতো নিয়েছি তো? রুদ্রাক্ষী, তুমি কোথায় যাচ্ছ? আমি সন্তোষী মায়ের মন্দিরে যাচ্ছি। তুমি যাবে? না, তুমি যাও, আমি বাড়িতেই থাকছি। দাঁড়াও রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী, তুমি যদি চলে যাও তাহলে আমি কার সাথে খেলবো? আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, এসো। দেবী সন্তোষী, শনিদেব, আপনি আমার প্রার্থনা শুনেছেন? দেবী, আমি স্বয়ং উপস্থিত হতে পারিনি, তাই আমার বাহনকে সংবাদ দেওয়ার জন্য পাঠালাম। আমি আপনার তপস্যায় প্রসন্ন হয়েছি, তাই আপনাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই সম্বন্ধে পুনরায় বিবেচনা করার অনুমতি প্রদান করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শনিদেব। ওম শ্রী সন্তোষী মহামায়ে। আমি ভেতরে যাব নাকি যাব না? না, আমি ভেতরে যাব না, কারণ এটা সন্তোষী আন্টির ভগবানের মন্দির। আরে পালমিকা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এসো। আসলে আমি স্নান করিনি তো, তাই ভেতরে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানেই আছি। ঠিক আছে। गजानन्दं दायिनी शुक्रवार प्रिय देवी नारायणी नमस्तुते। আরে শোনা মা, আজ তুমি একা? তোমার সঙ্গে তোমার মা আসেননি নাকি? মা বাড়িতে আছে। দাও, পুজোর থালাটা আমাকে দিয়ে দাও। এটা আমি মায়ের পায়ে দিয়ে দিচ্ছি। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। হে সন্তোষী মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি আমার মা বাবাকে কি করে এক করব। আমি ওদের খুব ভালোবাসি, তাই জন্য আমি ওদেরকে এইভাবে দেখতে পারছি না। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, প্লিজ। শোনা মা, এই নাও। রুদ্রাক্ষী, এই দেখো কি অদ্ভুত একটা জিনিস পড়ে আছে। হ্যাঁ, এরকম কোনো জিনিস আমিও আগে কখনো দেখিনি। না মা না, ওটাই একদম হাত দিও না, তাহলে অনর্থ হয়ে যাবে। শোনা মা, এটা হলো আলকুশ ফল।
কেউ বদমাইশি করে এটাকে ফেলে দিয়ে গেছে এখানে। এটা ধরলেই শরীর চুলকোয়। ফল ধরলে চুলকানি হয়? হ্যাঁ তো, এর রোঁয়াগুলো খুব ভয়ানক। একবার কারুর গায়ে লাগলেই তার শরীর চুলকে চুলকে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। যাকগে, তুমি ওটাকে ছুঁয়ো না। আমি কাউকে বলে ওটাকে দূরে কোথাও ফেলে দেব। অবশ্য ভালোই হয়েছে যে আমি তোমায় প্রসাদটা দিতে এলাম, না হলে কে জানে কি হয়ে যেত।